ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক হোম। আজকে আমরা মাইক্রোসফট অফিসের কোনো ডকুমেন্টকে প্রিন্ট করার সঠিক নিয়ম শিখব। তো ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি এই ভিডিওতে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করছি। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমি প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি অথবা কন্ট্রোল F W দিয়ে প্রিন্ট প্রিভিউ অপশনটিকে কল করছি। তো ডিয়ার ভিউয়ার্স, প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখন ডিয়ার ভিউয়ার্স, এইখানে সবার উপরে প্রিন্ট অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলেই আমার ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টের পাশেই কপিজ অপশনটি দেখতে পাচ্ছেন। আমরা ডকুমেন্টটি কয় কপি প্রিন্ট চাচ্ছি সেখানে আমরা সিলেক্ট করে প্রিন্ট করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, নিচে প্রিন্টার যে অপশনটি আছে সেখানে আমাদের কম্পিউটার সাথে যে প্রিন্টারটি কানেক্টেড আছে, অর্থাৎ যে প্রিন্টারটি সেট আপ করা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে HP LaserJet Pro আমার এখানে সেট আপ করা আছে, আমি সেটাই এখানে সিলেক্ট করছি। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা প্রিন্টের নিচে সেটিং যে অপশনটি আছে সেটা দেখব। তো সেটিংসের শুরুতেই যে প্রিন্ট অল পেজের যে অপশনটি আছে, আমরা যদি সেটা সিলেক্ট করে প্রিন্ট করি তাহলে সবগুলো পেজ আমরা একসাথে প্রিন্ট করতে পারবো। আর তার নিচে যে প্রিন্ট সিলেকশন যে অপশনটি আছে সেটা আমরা ওই ডকুমেন্টের যতটুকু অংশ আমরা সিলেক্ট করে আমরা যদি এই প্রিন্ট সিলেকশন অপশনটি আমরা সিলেক্ট করি তাহলে আমরা শুধু ওইটুকু অংশই শুধু প্রিন্ট হবে। তো ডিভাইস দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে আমি এখন প্রিন্ট সিলেকশন অপশনে যাচ্ছি। এখন সেটা ব্লার থেকে সেটা এখন শো করছে। তো ডিভাইস, এখন আমরা দেখব পরবর্তী অপশনটি, অর্থাৎ প্রিন্ট কারেন্ট পেজ। আমরা ডিয়ার ভিউয়ার্স, আমরা যেই পেজে ছিলাম আমরা যদি প্রিন্ট কারেন্ট পেজ অপশনটি সিলেক্ট করে প্রিন্ট করি তাহলে সেই পেজটি প্রিন্ট হবে। তো ডিভাইস, এখন আমরা কাস্টম প্রিন্ট অপশনটি দেখব। তো সেটা আমি সিলেক্ট করছি। তারপর নিচে যেই পেজের যে বক্সটি আছে সেখানে আমরা পেজ নাম্বার লিখে আমরা কাস্টম প্রিন্ট দিতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, এক্ষেত্রে আমরা যদি কোনো রেঞ্জ লিখতে চাই তাহলে আমরা 1 লিখে একটা হাইপেন দিয়ে আমরা সেই রেঞ্জ সেই নাম্বারটা দিলে ওই রেঞ্জের পেজগুলো প্রিন্ট হবে। আর আমরা যদি কোনো নির্দিষ্ট পেজ প্রিন্ট দিতে চাই তাহলে আমরা কমা ইউজ করব। আমরা যেমন 1, 3, 5 এই ধরনের পেজ প্রিন্ট দিতে গেলে আমরা কমা ইউজ করে আমরা সেটা প্রিন্ট দিতে পারি। কাস্টম প্রিন্টের নিচে অড পেজ নাম্বার এবং ইভেন পেজ নাম্বার যে অপশনটি আছে সেটার সাহায্যেও আমরা খুব সহজে অড এবং ইভেন পেজ আমরা প্রিন্ট দিতে পারি। এখন আমরা পরবর্তী যে অপশনটি আছে প্রিন্ট ওয়ান সাইড এবং প্রিন্ট বোথ সাইড সেটা আমরা দেখব। তো প্রিন্ট ওয়ান সাইড, আমরা যদি পেজের এক সাইড শুধু প্রিন্ট দিতে চাই সেটা আমরা সিলেক্ট করব। আর যদি আমরা পেজটাকে বোথ সাইডে প্রিন্ট করতে চাই তাহলে আমরা প্রিন্ট বোথ সাইড সিলেক্ট করব। তো ডিভাইস, ধরুন আমি এই ডকুমেন্টটিকে চাচ্ছি 3 কপি প্রিন্ট করতে। তো এখন সেই প্রিন্ট কিভাবে বের হবে, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্ট একবার কমপ্লিট হয়ে আবার প্রিন্ট হবে এরকম, নাকি আমি চাচ্ছি যে প্রত্যেকটি পেজ 3বার প্রিন্ট হবে। তো সেটা আমরা এই কোলেটেড এবং আনকোলেটেড অপশনের মাধ্যমে আমরা সেটা সিলেক্ট করতে পারি। তো ডিভাইস, পরবর্তী অপশনের মাধ্যমে আমরা পেজের ওরিয়েন্টেশনগুলো সিলেক্ট করতে পারি। সেখানে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ সিলেক্ট করেই আমি ডকুমেন্টটিকে প্রিন্ট করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, পেজ ওরিয়েন্টেশন নিচে যে পেজ সাইজ আছে সেটা আমরা দেখব। তো ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো পেজ সাইজটি আমরা সিলেক্ট করে আমরা উক্ত ডকুমেন্টটিকে আমরা প্রিন্ট দিতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, নিচে যে নর্মাল মার্জিনটি আছে সেটা আমরা সিলেক্ট করে অনেকগুলো কাস্টম মার্জিন এখানে দেওয়া আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, অথবা আমরা যদি চাই যে কাস্টম মার্জিন ইউজ করব তো নিচে কাস্টম মার্জিন অপশনটিতে আমরা ক্লিক করব। করে আমাদের পছন্দ মতো আমাদের যেই মার্জিনটা আমরা এখানে সিলেক্ট করে তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, সেখানে পেজ ওরিয়েন্টেশন আবার সেখানে দেখাচ্ছে, সেখানে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আছে, আমরা সেটাও সিলেক্ট করতে পারি। এছাড়া আমরা পেপার অপশনে গিয়ে আমরা পেপার সাইজ সিলেক্ট করতে পারি। এছাড়াও লেআউট অপশন থেকে গিয়ে আমরা হেডার এবং ফুটারের আমরা লেআউটগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো ডিভাইস, আমরা সেগুলো সিলেক্ট করে আমরা ওকেতে প্রেস করব। এখন লাস্ট যে অপশনটি সেটার সাহায্যে আমরা একটি পেজে কতগুলো শিট আমরা প্রিন্ট দেবো সেটা আমরা সিলেক্ট করব। তো ডিভাইস, দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট অনেকগুলোই অপশন দেওয়া আছে, যেমন 1 পেজ পার শিট অথবা 2 পেজ পার শিট, এভাবে অনেকগুলো অপশন আছে। আপনি আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করে আপনি সেটা প্রিন্ট দিতে পারেন। এবং তার নিচে যে পেপার সাইজ অপশনটি আছে সেটা সিলেক্ট করে আমি পেপার সাইজটিকেও এখানে ঠিক করে নিতে পারছি। তো ভিউয়ার্স, আশা করছি মাইক্রোসফট অফিসের এই প্রিন্টের সম্পূর্ণ নিয়মগুলো আপনাদের কাজে লাগবে, এবং যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব সেগুলোর আনসার দেওয়ার। তো ভিউয়ার্স, সবার শেষে সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।